প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করে? বেলিস, স্টার্লিং। বেলিস ও স্টার্লিং কোন? উত্তর হবে বেলিস ও স্টার্লিং। বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে জিব্রেলিন হরমোন। টেস্টোস্টেরন নিচের কোন গ্রন্থি খরিত হয়? শুক্রাশয়। মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো STH। মানুষের সুষুম্না স্নায়ু সংখ্যা হলো 31 জোড়া। গমনের সময় মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। মানবদের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46। ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওটাইড। যৌন জননের একক হলো গ্যামেট। সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় মস ও ফার্ন। পরেছে বিভাগ খ, নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দবর্ষী শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ভলবক্স। রড কোষ ড্যাশ আলোতে দেখতে সাহায্য করে মৃদু। নিষেকের পর ফল ড্যাশ ফলে পরিণত হয় ডিম্বাশয়। নিচের বাক্যগুলি সত্য হলে সত্য আর মিথ্যা হলে মিথ্যা লেখো যে কোনো দুটি। 2,4-D আগাছা দমনে সাহায্য করে সত্য। একটি নাইট্রোজেনযুক্ত হরমোন হলো জিব্রেলিন মিথ্যা। প্রোফেজ কোষ বিভাজনের দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সত্য। পর হচ্ছে স্তমের সময় বীজস্তম মেলাও। ফ্যাগমোজোম হচ্ছে কোষপাত। প্রত্যক্ষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস আর ট্রাইসেপস হবে এক্সটেন্সর পেশি। 2-4 একটি শব্দে বা একটি বাক্যতে যে কোনো দুটি। কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? অক্সিন হরমোন। কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? মাইটোসিস কোষ বিভাজন। বিভাগ গ, নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অন্তঃক্ষরা কাজ অর্থাৎ ইনসুলিন বা গ্লুকাগন প্রভৃতি হরমোন ক্ষরণ করে সরাসরি রক্তে মেশে। অন্যদিকে এই গ্রন্থির বহিঃক্ষরা অংশটি পাচকরস ক্ষরণ করে তা ডিওডিনাম নামে এসে খাদ্য পরিপাক করে, তাই অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে। অ্যাড্রিনালিনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন? অ্যাড্রিনাল হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির মেডেলা থেকে ক্ষরিত হয় এবং আপৎকালীন বা জরুরিকালীন অবস্থায় দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, তাই এই হরমোনকে আপৎকালীন হরমোন বলে। সহজাত এবং অর্জিত প্রতিবত্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে প্রতিবত্ত ক্রিয়া জন্মসূত্রে প্রাণী থেকে আসে বা প্রাণী থেকে তাকে সহজাত বা জন্মগত বা শর্তনিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ, শিশুর মাতৃস্তন বা দুগ্ধপান। যে প্রতিবত্ত ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে তাকে অর্জিত বা শর্তাধীন প্রতিবত্ত ক্রিয়া। যেমন শিশুর হাঁটতে শেখা। তাহলে যে প্রতিবত্ত ক্রিয়া জন্মসূত্র থেকে পেয়ে থাকে তাকে সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে, আর যে প্রতিবর্ত ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে তাকে অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বলে। কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম ও কাজ লেখো। নিউক্লিয়াস ক্রোমোজোমের গঠন করে ও আপত্য নিউক্লিয়াস উৎপন্ন করে। সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। মাইটোকন্ড্রিয়া কোষের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পর পর 2বার বিভাজিত হয় এবং মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ উৎপন্ন হয়, তাই মাইটোসিসকে হ্রাস বিভাজন বলে। ডিএনএর পুরো নাম লেখো। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এর কাজ এক বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। আরএনএ ও প্রোটিন সংশ্লেষ করে। বিভাগ ঘ, নিচের 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 3 = 15। স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং লিখিত অংশগুলি চিহ্নিত করো। প্রাণীকোষের মেটাফেজ চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এই দুটি প্রশ্নই কিন্তু এবছরের মাধ্যমিক ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা সংক্ষেপে লেখো। অথবা দিয়ে উদাহরণসহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লেখো। কোষ বিভাজনের যদি তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন কীভাবে ঘটে, অথবা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। কোষ চক্রের ইন্টারফেস দশা সংক্ষেপে বর্ণনা করো। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস
10-এর জীববিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিন। বছর ক্লাস 10-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 10-এর প্রতি বিষয়ে কিন্তু সিলেবাস প্রশ্নটা এবং সাজেশন কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।